আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকাসি পাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? দীর্ঘ প্রায় 2 মাস পরে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে দর্শক, যখনই আমি আপনাদের সাথে রেগুলার হয়ে যাই তখন করে কেমন করে যেন ফাইসা যায়। আর সত্যি কথা বলতে, রোজা রমজান মাস গেল, চাইছি যে ওরা ভদ্রতা করুক না করুক, রোজা রমজান মাসে নিজেদের সম্মানটা বজায় রেখে, নিজের জবানটা বজায় রেখে হচ্ছে দর্শক চলবো। সেই জন্য কিন্তু রমজান মাসে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি নাই। আমি আসলে দর্শক দেখলাম যে এই ব্যাপারী পরিবারের কাছে রমজান টমজান কোনো ব্যাপার না, এদের কাছে ব্যাপার হচ্ছে খাওয়ান দাওয়ান কিভাবে দখল করা যায়, এইসবই দর্শক এদের মধ্যে মানে ঘুরে। দেখেন, এই যে বাপ্পি কিছুদিন ভ্যা 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 করে কাঁদলো যে আমার মা মরে গেছে। এরপরে দর্শক দেখেন, পারুল খালারে দোতলায় উঠায় আসে জাকাত দিল। এরপরে সে পারুল খালাকে আবার হচ্ছে বসায় সেমাই খাওয়াচ্ছে আর হা হা করে কাঁদতেছে। আর এদিক দিয়ে বাপ্পি পোলা মানুষ, ঠিক আছে, ইমোশন কম। আমি ভাবছিলাম ফাতিহা নাজনীন প্রথম দিকে যে নাটক দেখাচ্ছে, 15 দিন ভিডিও দেয় নাই, সে মনে হয় কোনো ধামাকা দেখাবে। ওমা দেখি এই মহিলা হি 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 করে হাসতেছে। এদের ন্যূনতম 2 ভাই বোনের লজ্জা নেই। ফাতিমা আপনার হচ্ছে এই নাজমা বেগম, ফাতিহা আর এই যে বাপ্পি, এই দুইটারে যে কি পয়দা করছে দর্শক, এরা শুধু ভিডিও বোঝে আর ভিডিও বোঝে। এদিক দিয়ে আবার আমাদের তানজিলা বা প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর এখন নতুন করে আগঢাক শুরু করেছে। বেবি শাওয়ারের নাম করে সে ইয়েরিস্তা ক্যা ক্যা হলে তাহে নৈতিক অ্যাকশনের গানে হ্যাঁ আর হার ভোটকা জামাই দুইটা একসাথে নাচে। আসলে সাকিবের পেটের দিকে তাকালে বোঝা যায় না যে প্রেগনেন্ট তানজিলা নাকি সাকিব। দিনকে দিন দর্শকের ভুঁড়ি বাড়তেছে তো বাড়তেছে। আর আমার কথা এই যে একটা নির্দিষ্ট সময় পর তানজিলা যেভাবে দেখানো শুরু করছে দর্শক, যে আমার শ্বশুর বাড়ির মতো সাত ইয়ে করলেও পাওয়া যাবে না, 7 জন্মে পাওয়া যাবে না, এরকম আর কি। তারপর দর্শক এই যে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর থেকে ম্যাক্সি কিনলাম, বাচ্চার জন্য কি কিনলাম, সবকিছু দর্শক দেখাচ্ছে। আর সবচেয়ে বেশি হাসি লাগছে দর্শক, এই যে তার একটা 7 মাসের অনুষ্ঠান হলো, এখানে তার শাশুড়ির পরা আংটি তাকে দিচ্ছে, কিন্তু এটা সে এমন ভাবে ভিডিও শুট করে শো করছে যেন একদম নতুন গড়ায় দিছে তার শাশুড়ি, এরকম একটা অবস্থা। এদিক দিয়ে মিমও চাইছিল তার শাশুড়ির মন জয় করে এই অবস্থায় তার শাশুড়ির সাপোর্টটা পেতে, কিন্তু তার শাশুড়ির মন কি দর্শক আর গলে? এই জন্য কিন্তু মিম আবার ঢাকা ত্যাগ করে গেছে হচ্ছে সেই পদ্মার চরে সাবিনার বাড়ির কাছাকাছি। আর মিম বাবু কিন্তু একরকম দর্শক দেখেন পালায় বেড়াচ্ছে। যখন পদ্মার চরে ধরা খেলো বিয়ের আগে থাকাথাকি করে, তখন তারা পালায় ঢাকায় আসলো। আবার এখন যখন ঢাকায় ঝামেলা বেড়ে গেছে, আর কিন্তু পালায় আবার তারা সেই জাজিরাতেই আসছে। মিম বাবু কেন এরকম পালায় বেড়াচ্ছে আমি জানি না। আবার আমি দর্শক এটাও দেখলাম যে বাবু সকালবেলায় ঈদ করতে চলে আসছে তার মার বাড়ি, এবং তারপর ঈদ করে সে হচ্ছে আবার ব্যাক করছে। কেন হঠাৎ করে বাবুর কেন এত ভালো ছেলে হতে হবে আমি জানি না। তার মা তো তাকে বাড়িতেও স্থান দেয় না। আর এদিক দিয়ে দর্শক দেখেন, বাপ্পির নাটকের পরিসমাপ্তি কিন্তু দর্শক হচ্ছেই না। বাপ্পি নিজে একবার বলতেছে যে হচ্ছে সে তার মাকে মিস করে, আবার তার মার রুমটা যে সে কি অবহেলা ফেলে রাখছে। আর মাকে মিস করলে দর্শক মায়ের কবর জিয়ারত করতে পারতো, কিন্তু সেখানে পারুল খালাকে বসায় খাওয়াচ্ছে। পারুল খালা তো আর তার বাপের বেড পার্টনার ছিল না, বা বাপটির স্বপ্ন ছিল না যে পারুল খালাকে এত সম্মান দিতে হবে। কাজের মহিলাকে সম্মান দিতে হবে কাজের মহিলার মতো। সে তো আর বাপ্পির দায়মা না যে এত তার হচ্ছে কদর করতে হবে। আর সে কিন্তু যদি আসলে প্রকৃত ভালোবাসতো, পারুল খালা কিন্তু নিজেই বুঝতো যে যেহেতু এখন নাজমা বেগম নাই, তিশার হেল্প লাগতে পারে, সে কিন্তু তিশাকে ইজিলি হেল্প করতে পারতো। বাট এরকম কোনো কিছু কিন্তু দর্শক আমরা পারুল খালার মধ্যে দেখিনি। আর দর্শক এদিক দিয়ে দেখেন, তিশার ভিউ কিন্তু কমে যাচ্ছে, এই জন্য তিশা কিন্তু প্রায়শই উড়াল দিচ্ছে। তিশা কিন্তু আসলে মেনটেন করতে চাচ্ছে দর্শক, কিন্তু স্বাভাবিক হলো, বয়স হচ্ছে, বুড়ি বয়সে নানি হচ্ছে, তার তো একটা আলাদা চেঞ্জ থাকে, তাই না বলেন দর্শক? তিশা কিন্তু এই জিনিসটা মেনে নেয়নি। তিশা উল্টো পারুল খালাকে পুঁজি করে এটা বুঝাতে চাচ্ছে যে তার রান্নাঘর অনেক বেশি গোছগাছ ছিল, কিন্তু এখন কিভাবে অগোছালো হয়েছে সে জানে না। আর দর্শক এদিকে বলতে বলতে চলতে চলতে যদি একজনের কথা বাদ দিই তাহলে আসলে অনেক বেশি ইনজাস্টিস হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের রাজ আর শারমিন এই যে একদম ডিভোর্স দিয়ে ফেলবে, একজন অপরজনকে কটু কথা বলবে, এইরকম লেভেলে ভিউ করতে করতে এত টাকা দর্শক কামাইছে যে রাজের মতো একটা ছোট লোক ছেলে সে কিনা দর্শক এসি কিনে ফেলছে। ভাবা যায় এই গরমে ওয়ালটন এসি কিনছে।
ওর বাপের জন্মের কি সামর্থ্য ছিল দর্শক দেখেন। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে আপনার রাজ কিন্তু কপাল খুলছে হচ্ছে শারমিনের মাধ্যমে। তো শারমিন যখন হাতছাড়া হয়ে যাচ্ছিল, রাজ কিন্তু আসলে তখন উঠে পড়ে লাগছে, পারলে পায়ে ধরে ক্ষমা চাইছে যে শারমিনকে তো লাগবে লাগবে, কেননা শারমিন তার কাছে হচ্ছে মানে সোনার ডিম পাড়া হাঁস বা মুরগি যাই বলেন না কেন, এই জন্য সে কিন্তু আসলে অনেক প্যাম্পার্ড করছে। দেখেন প্রথমে একদম হচ্ছে ফার্নিচার সেট নিয়ে আসছে, এরপর এসি নিয়ে আসছে, ওয়াশিং মেশিন নিয়ে আসছে। সে আসলে একদিক দিয়ে মানে মিমের সাথে পাল্লা দিচ্ছে, যেটা সত্যি কথা। সে চাচ্ছে যে মিমের বাড়িতে যে যে ফার্নিচার আছে, যে যে সুবিধা আছে, টিভি থেকে শুরু করে সবকিছু যেন শারমিনের জন্য রাজ করে দেয়। সেই জিনিসটা হয়তো বা ডিরেক্ট বলছে না, কিন্তু সেই জিনিসটা কিন্তু আসলে দেখাচ্ছে। আর এই যে একটা এসি কেনার পরে রাজ তার বাপ মাকে ডেকে নিজে অপমান করে বইয়ের ভিডিওতে লিলিয়ে দিচ্ছে, এগুলো আসলে যে শেষ হবে কবে কে জানে। এদিক দিয়ে দর্শক খুকিও কিন্তু কম যায় না। এখন আপনি বলতে পারেন যে হঠাৎ করে আপনি কেন আবার খুকির কথা বলতেছেন? আপনারা কি খুকি, শারমিন, সাবিনা এদেরকে ভুলে গেলে হবে? সাবিনা নিজে একটা মোটকা মানুষ, কিন্তু সাবিনা কিন্তু আবার দেখাতে চায় যে আসলে বিয়ের পরে কিভাবে মানে কন্ট্রোল করে চলা যায়। তো সেইটার জন্য কিন্তু হচ্ছে সাবিনা আরিফকে নিয়ে কিন্তু আপনার কি ধরনের ডায়েটপূর্ণ খাবার খাচ্ছে সেই সব ভিডিও শেয়ার করে বেড়াচ্ছে। তো যাই হোক দর্শক, এদিক দিয়ে দেখেন মরিয়ম হঠাৎ করে দেখতে দেখতে কিন্তু ডাঙ্গর হয়ে গেছে দর্শক। মরিয়মের কিন্তু একটা এজ ছিল, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। ধীরে ধীরে সে এমন ভাবে মিমের জামা কাপড় পরে নিজেকে বড় করে গড়ে তুলছে যে 2 দিন পর বিয়ে দিয়ে যদি তানজিলার মতো মাও হয়ে যায় তাহলে কিন্তু আসলে সমস্যা হবে না। আর এদিক দিয়ে দর্শক একটা কথা না বললেই না, সেদিন শারমিন যখন মিমের সম্পর্কে বলছিল তখন সে বলছিল যে ম্যাডামের মেয়ের জন্য কিনি নেয়। তখন আমার মনে সত্যি কথা দর্শক একটা প্রশ্ন আসছে যে ঠিক আছে, মিম না হয় খারাপ, কিন্তু এই যে আবদিয়া তো তোর চাচাতো বোনের মেয়ে হলেও সম্পর্কে, বাপকে সেটা জরুরি না। কিন্তু এই যে একটা আবদিয়ার মতো মেয়ে, এর প্রতি কি শারমিনের দর্শক ন্যূনতম মায়াটা কাজ করেনি বলেন তো? আর এই যে দর্শক দেখেন বাপ্পিরা 2 দিন পর পর কষ্ট করে, আপনার হচ্ছে দেখায় যে মাকে মিস করছে, তারপর দর্শক কি করে, তারপর কিন্তু তারা ঠিকই আবার আগের মতো পর্যায়ে চলে যায়। অর্থাৎ নাজমা বেগম যে তাদের জীবন থেকে হারাই গেছে তাদের কিন্তু আসলে কোনো দুঃখ হয় না। এখন তারা নতুন টপিক পাইছে তানজিলার বেবি, এটা নিয়ে দেখবেন দর্শক আরো আগামী 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস সব চালাবে। আর এই দিক দিয়ে দর্শক সাকিবের অবস্থাটা চিন্তা করেন, সারাদিন দোকানদারিগিরি করে সাকিবের এত এনার্জি থাকে কি করে যে সে তার শ্বশুর বাড়ি গিয়ে তার শালাশালিদের হচ্ছে চিপস চকলেট কিনে দিয়ে আসে। অর্থাৎ তানজিলা কিন্তু খুব ভালো করে সাকিবকে রপ্ত করতে পারছে, কিন্তু তার মা বাপ যেহেতু তাকে কোনো কিছু দেয়নি আলাদা করে তার বেবি শাওয়ারে, এই রাগটা মনে পুষে রেখে কিন্তু তানজিলা আসেনি। তো দর্শক বাকি ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সাথে অন্যান্য বিষয় শেয়ার করব। আগামীকাল নতুন যে ভিডিওটা দেব, আজকে অনেকদিন পর ভিডিও দিয়েছি, আশা করি আগে যেমন সাপোর্ট করেছেন ঠিক তেমন করেই সাপোর্ট করে পাশে থাকবেন, ভিডিওর বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।